গল্পের শুরুতে আমরা তিয়ান নামে একটি মেয়েকে দেখতে পাই। ও ওর পছন্দের ইউনহে ইউনহে ইউনিভার্সিটিতে ফিগার স্কেটিং এর ভর্তি পরীক্ষা দিচ্ছিল, কিন্তু সামান্য একটি ভুলের কারণে ও ডিসকোয়ালিফাই হয়ে যায়। কিন্তু একটু পর ফিগার স্কেটিং এর জাজ জানতে পারে শেষের প্রতিযোগী এখনো আসেনি, এজন্য ওনারা তিয়ানকে পাশ করে দেয় আর তিয়ান ভর্তি হওয়ার একটা সুযোগ পেয়ে। এতে তো তিয়ান অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আসলে ও অনেক বেশি লাকি ছিল। বাট এর পরের সিনে আমরা ওকে ছেলে রূপে দেখতে পাই। কেন? এই গল্পটা অনেক বেশি মজার আর রোমান্টিক হতে চলেছে। গল্পটি শুরু করার আগে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো গল্প শুরু করি। তিয়ান অনেক ভালো আইস হকি খেলতে পারে আর ও টাকার জন্য ও বিভিন্ন টিমের হয়ে খেলে বেড়ায়। এখান থেকে যাবার সময় ওর সাথে একটি ছেলে ধাক্কা লেগে যায় আর এখানেই ওই ছেলেটার সাথে স্টিকটা চেঞ্জ হয়ে যায়। এরপর ও স্টিকটা দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এটা অনেক দামি ছিল। ওই স্টিকটা দিয়ে খেলে আর জিতে যায়। এদিকে আমরা গল্পের নায়ক বিংকে দেখতে পাই। ও আইস হকিং এর মাস্টার, মানে আইস হকিং এ অনেক বেশি ভালো খেলে। ও খেলতে গিয়ে বুঝতে পারে ওর স্টিকটা চেঞ্জ হয়ে গেছে, মানে তিয়ানের সাথে ওর স্টিকটাই চেঞ্জ হয়েছে। খেলতে গিয়ে ওর স্টিকটা ভেঙেও যায়। তারপরে ও অনেক ভালো খেলে আর জিতে যায়। এরপর তিয়ান ওর স্টিকটা চেঞ্জ করার জন্য সেখানে চলে আসে আর এখানে বিং এর বেস্ট ফ্রেন্ড মিনজুন ছিল। ও তিয়ানকে স্টিকটা ফেরত দিতে গেলে তিয়ান অনেক রেগে যায়, কারণ ওর স্টিকটা ভেঙে ফেলা হয়েছে। মিনজুন এখানে স্টিকের সাথে ক্ষতিপূরণ দিয়ে দেয়। প্রথম দিকে তিয়ান একটু রেগে গেলেও এতগুলো টাকা দেখে ও খুশি হয়ে যায়। এখান থেকে তিয়ান মেয়েদের ওয়াশরুমে চলে যায় আর বিং তিয়ানকে ফলো করে বেখেয়ালিতে ও মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে। এখানে তিয়ান বিংকে দেখে একটু শকড হয়ে যায় আর ভাবে ও এখানে কি করছে। তারপর ওর মনে পড়ে ও তো এখন ছেলে রূপে আছে, তাই হয়তো ও ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়েছে। কিন্তু একটু পর বিং খেয়াল করে দেখে ওরা আসলে দুজনেই মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়েছে। দুজনেই তো একটা ওয়াশরুমে লুকিয়ে পড়ে। এখানে বিং নিজে বাঁচার জন্য তিয়ানকে বাহিরে বের করে দেয় আর মেয়েরা ওকে দেখে মারতে শুরু করে দেয়। এই ফাঁকে বিং এখান থেকে লুকিয়ে বের হয়ে আসে। তিয়ান এখানে নিজে বাঁচার জন্য ওর ফলস হেয়ারটা খুলে ফেলে আর সবাইকে বলে, প্লিজ আমাকে আর মেরো না, দেখো আমি একটা মেয়ে। এরপর মেয়েরা ওকে ছেড়ে দেয়। তিয়ান বাহিরে বের হয়ে আসলে দেখতে পায় অনেক রিপোর্টাররা বিং এর ইন্টারভিউ নিচ্ছে, কারণ বিং আইস হকিতে অনেক ভালো খেলে। এখানে মেঘনা নামে একটি মেয়েও চলে আসে যে বিংকে অনেক পছন্দ করে। ওরা ছোটবেলার ফ্রেন্ড, কিন্তু বিং মেঘনাকে একটুও পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর আমরা বিংকে দেখতে পাই ও ওর মায়ের সাথে কথা বলছিল। ও আসলে আইস হকি নিয়ে ওর ক্যারিয়ারটা গড়তে চায়, কিন্তু ওর মা চায় ও বিজনেস নিয়ে পড়াশোনা করুক, যার কারণে বিং বাধ্য হয়ে এখানে চলে এসেছে। এখানে আমরা জানতে পারি মিনজুন হলো বিং এর মামা, কিন্তু মামা হইলেও বিং এর বেস্ট ফ্রেন্ড। এখানে বিং বেশিরভাগ সময় ওর মাকে ধোকা দেওয়ার জন্য ওর জায়গায় ওর মামাকে রেখে ওর কাজে বেরিয়ে যায়। যাই হোক, এরপর তো রাস্তায় তিয়ানের সঙ্গে একজন দাদিমার দেখা হয়। দাদিমা ওকে একটি ট্যারো কার্ড চুজ করতে বলে। তিয়ান একটা কার্ড চুজ করে। তখন দাদিমা ওকে বলে, তোমার সাথে এমন একজনের দেখা হয়ে গেছে যার কারণে তুমি এখন আনলাকি হয়ে গেছো। তোমার সাথে এখন থেকে কোনো কিছু আর ঠিক হবে না। ও এই কথায় একদমই পাত্তা দেয় না, কারণ ও জানে ওর সাথে সবসময় ভালো কিছুই হয়ে থাকে। এরপর তিয়ান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর সেই রাস্তা দিয়ে বিংও যাচ্ছিল। কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু তিয়ানের সোয়েটারের সুতা বিনের চেনের সাথে লেগে যায় আর সেটা খুলতে শুরু করে। কিছু পথ যাওয়ার পর ওরা দুজনেই এটা বুঝতে পারে। বিং সুতো ধরে ফিরে এসে দেখে একটা স্নো বলের উপর সুতোগুলো রাখা আছে। আসলে তিয়ান ভয়ে এটা আগে থেকে রেখে দিয়েছিল। দেখা যায় বিং তিয়ানকে দেখতে পেয়েছে আর ওকে বের করে নিয়ে আসে। এখানে তিয়ান বিং এর সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ ওই ওয়াশরুমের ঘটনা নিয়ে ও ওকে ফাঁসিয়ে দিয়েছিল। ওরা তো ঝগড়া করছিল। হঠাৎ ওখানে একটি বাচ্চা ছেলে চলে আসে। বাচ্চাটি তিয়ানের দিকে একটি স্নো বল ছুঁড়ে ফেলে, যার কারণে তিয়ান বিং এর উপরে পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি ওদের মধ্যে একটি লিপ কিস হয়ে যায়। এখানে দুজনেই অনেক বেশি শকড হয়ে যায়। তিয়ান অনেক রেগে সেখান থেকে দৌড়ে চলে যায়, কিন্তু বিং ব্যাপারটা নিয়ে এখনো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমরা জানতে পারি বিং এর প্রোসোম্যাগনেসিয়া নামে একটি রোগ আছে, মানে ফেস ব্লাইন্ডনেস। ও দুনিয়ার সবকিছু দেখতে পেলেও মানুষের ফেস দেখতে পায় না। ও মানুষদের ভয়েস এবং হাই এগুলোর মধ্য দিয়েই তাদেরকে চিনে নেয়। তবে তিয়ানকে কিস করার পর ও তিয়ানের পুরো ফেসটা ক্লিয়ারলি দেখতে পেয়েছিল। ও চিন্তায় পড়ে যায় এটা কিভাবে সম্ভব। এদিকে তিয়ান ওর খারাপ ভাগ্য শুরু হয়ে গেছে। ও হোঁচট খেয়ে পড়ে গেলে হাত থেকে ফোন পড়ে নষ্ট হয়ে যায়। গাড়ি এসে পানি ছিটকে পুরো শরীর নোংরা হয়ে যায়। এরপর ও জানতে পারে ওর প্রিয় ভার্সিটি থেকে ওর ভর্তি বাতিল হয়ে গেছে। বাড়ি এসে জানতে পারে সেখানে
সেখানে আগুন লেগেছে। এখানে ও অনেক হতাশ হয়ে পড়ে আর সেই দাদিমার কথাগুলো চিন্তা করতে থাকে। তবে কি দাদিমা ঠিক বলেছিল? এদিকে বিংকে দেখা যায় ও তিয়ানের ছবি আঁকছিল, কারণ এই প্রথম 10 বছর পর ও কারো ফেস ক্লিয়ারলি দেখতে পেয়েছে। ও তো নিজের চেহারাটাই দেখতে পায় না। এরপর দেখা যায় ইয়ান অনেক মন খারাপ করে বাইরে হাঁটছিল। বিং ওকে দেখতে পায়, কারণ এত লোকের ভিড়ে ও একমাত্র তিয়ানকেই ক্লিয়ারলি দেখতে পায়। রাত বের হলেই সকালবেলা তিয়ান সেই দাদিমার খোঁজে সেখানে চলে আসে। তিয়ান ওর দাদিমাকে বলে, আমি এখন কি করতে পারি? আপনি আমাকে বলুন কিভাবে আমি আমার ভাগ্য ফিরিয়ে আনতে পারি। দাদিমা বলে, ওই লোকটি তোমার কাছে থেকে তোমার মূল্যবান একটা জিনিস নিয়ে গেছে। তোমাকে এখন সেই মূল্যবান জিনিসটি ফেরত আনতে হবে, তবেই তোমার ভাগ্য পরিবর্তন হবে। তিয়ান বুঝতে পারে ওই ছেলেটি ওকে লিপ কিস করেছিল, যেটা ওর প্রথম কিস ছিল। তার মানে ওকে যদি ওর ভাগ্যটা ফিরিয়ে আনতে হয়, তাহলে হয়তো বিংকে ওকে আবার কিস করতে হবে। তিয়ান বলে, এটা কি করে সম্ভব? আমি এটা করতে চাই না। কিন্তু খারাপ ভাগ্য ওর পিছু ছাড়ছিল না, তাই ও বাধ্য হয়ে ইউনিভার্সিটিতে বিং এর সাথে দেখা করতে চলে আসে। এখানে লিয়ান নামে একটি ছেলে বিংকে চ্যালেঞ্জ করে। এখানে বিং দেখতে পায় ও শুধুমাত্র তিয়ানের ফেসটাই দেখতে পাচ্ছিল। তিয়ান এখানে ওর পাশে বসে ওকে কিস করার চেষ্টা করছিল, কিন্তু পারে না। এখানে লিয়ান ও তো ওর পার্টনার চুজ করে নেয়, আর বিং ও তিয়ানকে ওর পার্টনার বানিয়ে নেয়। ওরা দুজনে একসাথে খেলে ম্যাচটা জিতে যায়। এখানে আইস হকিং এর মাস্টার তিয়ানের খেলা অনেক পছন্দ করে। এরপর তিয়ান বিং এর কাছে এসে বলে, আমরা দুজনে মিলে তো ম্যাচটা জিতে গেলাম, এখন তো আমরা ভাই হয়ে গেছি, চলো একটু কোলাকুলি করি। আসলে তিয়ান এখানে বিংকে কিস করার চেষ্টা করছিল। বিং ওর এরকম কাণ্ড দেখে ওর মাথায় হেলমেট পরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। তিয়ান বাড়ি ফিরলে বাড়ির মালিক ওকে ঘর থেকে বের করে দেয়, কারণ ও ঘরে আগুন লাগিয়েছিল। তিয়ান এখানে অনেক বেশি মন খারাপ করে বসেছিল। হঠাৎ ওখানে একজন ডেলিভারি ম্যান চলে আসে আর ওকে একটি পেপারস দেয়, যেটা চেক করে ও দেখতে পায় ও ওর পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তবে সেটা ফিগার স্কেটিং এ নয়, আইস হকিং এ, মানে ছেলেদের টিমে ভর্তি হওয়ার চান্স পেয়েছে। এখানে তো বেচারির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু ওর ভাই আর ওর ফ্রেন্ড ওকে বুঝায়, তোমার স্বপ্ন হলো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, এটা আইস হকিং এই হোক বা ফিগার স্কেট, তাতে কি যায় আসে। ওদের এইসব মোটিভেশনাল কথা শুনে তিয়ান নিজেকে প্রস্তুত করে নেয় ভার্সিটিতে যাওয়ার জন্য। ও তো পুরো ছেলে রূপ নিয়ে ভার্সিটিতে চলে আসে আর ছেলেদের আইস হকি টিমে জয়েন হয়ে যায়। এখানে বিং চলে আসে আর সেখানে মেঘনা নামে মেয়েটিও চলে আসে। ও এই ভার্সিটিতে ফিগার স্কেটিং এ ভর্তি হয়েছে। বিং ওকে দেখে সেখান থেকে চলে যাবে, কিন্তু তিয়ান সেটা বুঝতে পেরে ওকে ধাক্কা দিয়ে মেঘনার কাছে ফেলে দেয় আর বিং তো ফেসে যায়। এরপর তিয়ান যখন ওর জন্য জুতো নিতে আসে, তখন বিং এসে ওর নিচে থেকে টুলটা সরিয়ে দেয়। এখানে তিয়ান অনেক রেগে যায়। এরপর তিয়ান দেখতে পায় বিং সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়ে আছে। ওর ভিতরে তো অনেক রাগ ছিল, তাই ও বিংকে ধাক্কা দিতে যাবে, কিন্তু বিং সেটা বুঝতে পারে আর সরে যায়। এরপর ও তিয়ানকে পানিতে ফেলে দেয়। তিয়ান পানিতে পড়ে যায় আর অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ওর চুলটা খুলে গিয়েছে। ও টাওয়েল পেঁচিয়ে নিজেকে লুকাতে চায়। বিং হয়তো ওকে চিনতে পারবে, কিন্তু ও এটা জানে না দুনিয়াতে একমাত্র ওর ফেসটাই বিং চিনতে পারে। এখানে বিং বুঝতে পারে তিয়ান কোনো ছেলে না, ও একটা মেয়ে। ও তিয়ানের ব্যাপারে মিনজুনের সাথে শেয়ার করে আর ওর খুব টেনশন হয় যে এতগুলো ছেলের মাঝে ও একটা মেয়ে হয়ে কিভাবে থাকবে। ও কোচকে তিয়ানের মেয়ে হওয়ার ব্যাপারটা বলতে আসে। সেখানে তিয়ান চলে আসে। তিয়ান জেনে গেছে ও ওর মায়ের বিরুদ্ধে গিয়ে এই ভার্সিটিতে এসেছে। তিয়ান এখানে অনেক বেশি ফাঁপন আর বলে, তুমি যদি চাও তোমার এই বিষয়টা তোমার মাকে আমি না জানাই, তবে আমি তোমাকে যেটা বলবো তুমি সেটাই করবে, ঠিক আছে? বিং এখানে বলে, তুমি কি জানতে চাও না আমি এখানে কেন এসেছি? তিয়ান বলে, তাতে আমার কি যায় আসে, আমার কোনো প্রয়োজন। এরপর আমরা সব স্টুডেন্টদেরকে মাঠে দেখি, যেখানে কম্পিটিশন হবে। নতুন স্টুডেন্ট এসেছিল 3 জন আর সিঙ্গেল রুম ফাঁকা ছিল 2টো, তাই সিঙ্গেল রুম পাওয়ার জন্য গেম হবে। যে নিশানা বরাবর বল ছুটতে পারবে সেই একমাত্র সিঙ্গেল রুম পাবে। এখানে তিয়ান অনেক চেষ্টা করে, কিন্তু আনলাকিলি ও পারে না। এরপর ও বিংকে বলে, তুমি ঠিকঠাক মতো বল ছড়ো আর সিঙ্গেল রুমটা আমাকে দিয়ে দিও। কিন্তু বিং ও তো অনেক দুষ্টু ছিল, যার কারণে ও ইচ্ছে করে নিশানা বরাবর বল ছুঁড়ে ফেলে না আর ওরা দুজনে একই রুমে শিফট হয়ে যায়। বিং এখানে সারাটা রাত ওকে জ্বালাতে থাকে, যার কারণে ওর রাতে ঘুম হয় না। আর তারপর ওর অবস্থা ঠিক এরকম হয়ে যায়। এরপর তিয়ানা ভাবে যে করেই হোক আমাকে আমার ভাগ্য ফিরিয়ে আনতেই হবে। এরপর ও জিমে যায় আর সেন্সলেস হওয়ার নাটক করে। প্রথম দিকে বিং একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপর ও বুঝতে পারে এই মেয়ে তো নাটক করছে। এরপর ও গুগল সার্চ করে দেখে কিভাবে এর জ্ঞান ফেরানো যায়। তখন ও বলে, ও তার মানে আমাকে তিয়ানার বুকের উপর চাপ দিতে হবে। তখন তিয়ানা ভয়ে লাফিয়ে ওঠে
আর বলে একদম না, আমি ঠিক আছি। বিং তো এখানে তিয়ানাকে জানিয়ে অনেক মজা পাচ্ছিল। পরের দিনে তিয়ান ট্রেনিং এ দেরি করে আসার কারণে কোচ ওকে পানিশমেন্ট দেয়। এই দোষটা বিং নিজের উপর নিয়ে নেয়। ও বলে আমার জন্য তিয়ানার আজকে আসতে লেট হয়েছে, যার কারণে কোচ ওদের দুজনকে শাস্তি ভাগাভাগি করে দেয়। আজ সারাদিন প্র্যাকটিস করার কারণে তিয়ান অনেক অসুস্থ হয়ে যায়। এখানে ওর বেস্ট ফ্রেন্ড শাও চলে আসে। ওকে বলে তোমাকে আর এখানে থাকতে হবে, তুমি এখান থেকে ফিরে চলো, এখানে অনেক পরিশ্রম করতে হচ্ছে আর বিং তোমাকে অনেক বেশি জ্বালাচ্ছে। তখন তিয়ানা ওকে বলে আসলে বিং অতটাও খারাপ না যতটা আমি ওকে খারাপ ভেবেছিলাম। আজ ও আমাকে অনেক হেল্প করেছে। ওদের সমস্ত কথা বিং বাহিরে থেকে শুনছিল। হোস্টেলে ফিরে তিয়ান বিংকে বলে তুমি আজকে আমাকে অনেক হেল্প করেছো, তাই আজ থেকে আমি তোমাকে আর কখনোই ব্ল্যাকমেল করব না। যে তোমার জায়গায় তোমার মামা ইউনিভার্সিটিতে আছে আর তুমি এখানে আছো। বিং বলে ভালো মতো চিন্তা করে দেখো, এর পরবর্তী সিচুয়েশন এমন হতে পারে যে সত্যি সত্যি আমাকে তোমার ব্ল্যাকমেল করতে হচ্ছে। তিয়ান বলে আমি ভেবে নিয়েছি, আমি তোমাকে আর ব্ল্যাকমেল করব না। তখন বিং তিয়ানের ডায়েরিটা বের করে আর সেখানে 100 রকমের উপায় লেখা ছিল কিভাবে বিংকে কিস করা যায়। এটা দেখে তিয়ান বিং এর থেকে ডায়েরিটা নিতে যাবে, কিন্তু অ্যাক্সিডেন্টলি ওরা দুজনে অনেক ক্লোজে চলে আসে। এখানে বিং ওকে কোনো রকমে কন্ট্রোল করে ওর পায়ে আঘাতের সেই জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। এত কিছুর পরেও বিং কিন্তু ওকে ওর ডায়েরিটা দেয় না, যার কারণে বিং যখন থাকে না তখন ও ওর ডায়েরিটা খুঁজতে থাকে। আর এই ফাঁকে ওর হাত থেকে বিং এর বেডে কোল্ড ড্রিঙ্কস পড়ে যায়। এই বিষয়টা বিং ও জানতে পেরে যায়, কিন্তু ওকে কিছুই বলে না। এর পরের দিনে দেখা যায় তিয়ান ওর ভাইয়ের সাথে দেখা করতে আসে। এটা দেখে বিং ভুল বোঝে আর অনেক বেশি রেগে যায়। এরপর ওকে মেসেজ করে বলে তাড়াতাড়ি রুমে এসো, জরুরি কাজ পড়ে গেছে। তিয়ান তাড়াতাড়ি রুমে আসলে বিং ওকে বলে তুমি আমার চাদরে কোল্ড ড্রিঙ্কস ফেলেছিলে, তাড়াতাড়ি সেটা পরিষ্কার করে দাও। এদিকে জ্যান তিয়ানের জন্য ওয়েট করছিল। সেখানে ওর সাথে মেঘনার দেখা হয়ে যায়। এখানে এদের দুজনকে দেখে বোঝা যায় ভবিষ্যতে হয়তো এরা দুজন দুজনের প্রেমে পড়তে পারে। যাই হোক, এদিকে বিং তো তিয়ানকে বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে ওকে আটকে দিচ্ছিল যেন ও ওই ছেলের সাথে দেখা করতে যেতে না পারে। তিয়ান এখানে বুঝতে পেরে ও মেঘনার সাথে ওকে ফাঁসিয়ে দিয়ে ওর ভাইয়ের সাথে দেখা করতে চলে আসে। ওরা এখানে তো খাবার খাচ্ছিল, একটু পর ওখানে বিং চলে আসে আর বিং বলে আমি তিয়ানার বেস্ট ফ্রেন্ড। এখানে ও তিয়ানকে জ্যানের খুব কাছাকাছি দেখে অনেক বেশি জেলাস হয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপর তিয়ান স্টোর রুমে কিছু জিনিস রাখতে আসে। এখানে ও কয়েকটা মেয়েকে দেখতে পায় যারা ওকে চেনে, যার কারণে ও লুকিয়ে পড়ে যেন মেয়েদের সামনে ওকে পড়তে না। লুকিয়ে থাকার কারণে ও ওখানে ঘুমিয়ে যায়। ঘুম থেকে জেগে দেখে অনেক রাত হয়ে গেছে আর দরজাটা লক করা। ওর ফোনে চার্জও ছিল না, যার কারণে ও বাহিরে বেরোতে পারে না। এদিকে বিং আর জ্যান ওরা দুজনে তিয়ানের জন্য অনেক টেনশনে পড়ে যায় আর সব জায়গায় খুঁজতে থাকে। এরপর ওরা সিসিটিভি ফুটেজে দেখতে পায় তিয়ান স্টোর রুমে বন্দি হয়ে আছে। এরপর ওরা স্টোর রুমে এসে তিয়ানকে বের করে নেয়। এখানে তিয়ান সেন্সলেস হয়ে পড়েছিল। বাহিরে আসার পর তিয়ানের সেন্স ফেরে। এখানে বিং জানতে পারে জ্যান হলো তিয়ানের ভাই। জ্যান এখানে ওদের দুজনকে গুড লাক বলে সেখান থেকে চলে যায় আর ওরা দুজনে হোস্টেলের দিকে ফিরে আসে। এখানে ওরা দুজন দুজনের সাথে স্নোবল নিয়ে খেলছিল আর অনেক মজা করছিল। হঠাৎ এখানে তিয়ান স্লিপ করে বিং এর উপরে পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি আবারও ওদের মধ্যে একটা লিপ কিস হয়ে যায়। এখানে তো তিয়ান অনেক লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু পরের দিন সকালে ও আরো অনেক বেশি আপসেট হয়ে যায় কারণ ওর ভাগ্য এখনো ফেরে না। এরপর এক্সাম। বিং চুপচাপ বসেছিল। তিয়ান ভাবে বিং হয়তো কিছু পারে না তাই ও বসে আছে, যার কারণে ও একটা চিরকুট ওকে ছুড়ে দেয় যেন ও সেটা লিখে পরীক্ষায় পাশ করতে পারে। এটা ওদের কোচ মা দেখে ফেলে। ওদেরকে অফিস রুমে নিয়ে আসা হয়। এখানে আসার পর তিয়ান জানতে পারে ও যদি এই কাজটা না করতো তবে বিং অনেক ভালো রেজাল্ট করতো, কারণ বিং অনেক টপ স্টুডেন্ট ছিল। এরপর জুন বিং এর সাথে দেখা করতে ওর ভার্সিটিতে চলে আসে। সেখানে কোচ জিও ওকে তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় আর এরপর ওরা দুজনে নিজেদের ফোন নাম্বার এক্সচেঞ্জও করে নেয়। পরের সিনে দেখা যায় সবাই মিলে একসাথে ডিনার করতে চলে এসেছে। এখানে হঠাৎ একজনের সাথে ধাক্কা লেগে তিয়ানের গায়ে খাবার পড়ে যায়। বিং তো ওর জ্যাকেটটা তিয়ানকে পরিয়ে দেয়। এরপর ও ফ্রেশ হয়ে যখন বাইরে আসে তখন ও দেখতে পায় বিং মেঘনার সাথে কথা বলছিল। এখানে ও অনেক বেশি জেলাস হয়ে যায়। এরপর বিং তো মেঘনাকে ওর হোস্টেলে ছাড়তে চলে আসে। এখানে মেঘনা স্লিপ করে পড়তে ধরে। ও ভাবে বিং হয়তো ওকে রোমান্টিক স্টাইলে ধরে ফেলবে, কিন্তু না, বিং ওকে এভাবে ধরে ফেলে। এখানে ওদের গ্রুপের একজন মেম্বার ওদেরকে একসাথে দেখতে পায় আর হোস্টেলে এসে তিলকে তাল বানিয়ে বলে ওরা দুজনে ডেট করছে। এই সব কথা শুনে তিয়ানের মনটা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর সিনে দেখা যায় মেঘনা বিং এর সাথে দেখা করতে এসেছে। ও পড়তে ধরবে, কিন্তু তিয়ান ওকে অনেক সুন্দরভাবে ধরে ফেলে আর ওর পায়ে ব্যথা থাকার কারণে তিয়ান ওর পায়ে ওষুধও লাগিয়ে দেয়। এখানে
মেঘনা তো মনে মনে ভাবে যে তিয়ান হয়তো ওর প্রেমে পড়েছে। তারপর ও বিং এর কাছে চলে আসে আর বলে, জানো আমি তিয়ানার ব্যাপারে একটা সিক্রেট জানতে পেরেছি। বিং এখানে একটু ভয় পেয়ে যায়। ও বলে, কি জানতে পেরেছো? ও ভাবে মেঘনা হয়তো জানতে পেরে গেছে তিয়ান একটা মেয়ে, কিন্তু তিয়ান বলে, শোনো আমার মনে হয় ও আমার প্রেমে পড়েছে। বিং এখানে একটু শক্তি হয়ে যায় আর বলে, আরে না তুমি এসব ভেবো না। আসলে বিং চাচ্ছিল না মেঘনা আবার ওর পেছনে পড়ুক। ও মেঘনাকে বলে, তুমি ওর পেছনে একদমই পড়ো না। ও একজন প্লে বয়, ও সারাদিন মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, তাই তুমি ওর থেকে একটু দূরেই থেকো। এসব কথা শুনে মেঘনা তো এটা মনে মনে ভেবে নেয় যে বিং হয়তো তিয়ানের উপর জেলাস হয়ে এসব বলছে। এরপর মেঘনা তিয়ানের কাছে এসে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, ভুলে যেও, কারণ আমি অন্য একজনকে পছন্দ করি। তিয়ান এখানে বলে, আরে তুমি ভুল ভাবছো, আমিও অন্য একজনকে পছন্দ করি। এটা আবার বিং শুনে ফেলে। ও তিয়ানাকে সাইডে নিয়ে এসে বলে, তুমি কাকে পছন্দ করো শুনি। এখানে তিয়ানা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে কোচ ওদেরকে ট্রেনিং এর জন্য ডাকে। এখানে লিয়ান একটা গাড়ির সাথে ধাক্কা লেগে পায়ে অনেক ব্যথা পায়, যার কারণে ও দৌড়াতে পারছিল না। এখানে তিয়ানের ওর জন্য একটু খারাপ লাগে, যার কারণে ও ওকে হেল্প করতে চলে আসে। এটা দেখে বিংও ওকে হেল্প করতে আসে। একটু পর দেখা যায় টিমের সবাই ওকে হেল্প করতে চলে আসে। সবাই সবার কাঁধে হাত রেখে পুরো কম্পিটিশনটা শেষ করে ফেলে। এখানে কোচ মা প্রথমে অনেক রেগে গেলেও তারপর টিমের সবার মধ্যে অনেক ভালো একটা বন্ডিং দেখে বেশ খুশি হয়ে যায়। এরপর তিয়ান কোচ মায়ের সাথে দেখা করতে চলে আসে। সেখানে কোচ জিও ছিল। কোচ জিও তিয়ানকে দেখে তো চিনতে পেরে যায়, আর কোচ মা এরপর জানতে পারে তিয়ান একটা মেয়ে, ছেলে না। এতে তো কোচ মা অনেক রেগে তিয়ানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কি করবে, আপাতত সেটা সবার কাছে লুকিয়ে রাখতে বলে। এর পরের সিনে জিও মিনজুনের সাথে দেখা করতে চলে আসে একটা রেস্টুরেন্টে। এখানে জিও অনেক বেশি খাবার অর্ডার করে। মিনজুন অনেক টেনশনে পড়ে যায়, কারণ ওর কাছে অনেক টাকা ছিল না। এখানে মিনজুন কোচ মাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। ও বলে কোচ মা অনেক রুড আর খুব একটা ভালো না। কোচ মা পেছন থেকে সব শুনতে পায় আর ওর সামনে চলে আসে। একটু পর মিনজুন বিল দিতে গিয়ে দেখে ওর কার্ডে কোনো টাকা নেই। এখানে কোচ মা ওকে টাকা দিয়ে হেল্প করে। কোচ মা এরপর জিওকে মেসেজ করে বলে, মিনজুন একদমই ভালো ছেলে না, ও সব মেয়েদের সাথে ফ্রড করে, ও মেয়েদেরকে ব্যবহার করে তাদেরকে দিয়েই বিল দেওয়ায়। এখানে জিও অনেক বেশি রেগে মিনজুনের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। মিনজুন ওকে মারানোর জন্য ওর পেছনে চলে আসে আর ওর ব্যাগটা টেবিলে রেখে আসে। এরপর ও জানতে পারে রেস্টুরেন্টের লোকরা ওর ব্যাগটা কোচ মাকে দিয়ে দিয়েছে। এখানেও অনেক ভয় পেয়ে যায়, কারণ ও আর কোচ মায়ের সামনে যেতে চায় না। তাই ও টিয়ানকে বলে ও যেন কষ্ট করে কোচ মায়ের কাছে থেকে ওর ব্যাগটা নিয়ে আসে। টিয়ানও কোচ মায়ের কাছে থেকে ব্যাগটা চুরি করে নিয়ে আসে, আর একটা লোকের সাথে ধাক্কা লেগে ব্যাগটা পড়ে যায়, আর ব্যাগের ভিতর থেকে সব পেপারসও পড়ে যায়। এখানে ও বিং এর মেডিকেল রিপোর্ট দেখতে পায় যে বিং দুনিয়ার কোনো মানুষের চেহারায় ক্লিয়ারলি দেখতে পায় না, শুধু ওকেই দেখতে পায়। এরপর তিয়ান মিনজুনকে কোনো কিছু না বলে ব্যাগটা দিয়ে চলে আসে। ও অনেক পরিশ্রম করছিল, আর কোচ মা ওকে দেখে ভাবছিল যে কি করবে। ওর কঠোর পরিশ্রম দেখে কোচ মা তার অতীতের কথা ভাবে, যেখানে সব ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। তবে উনি হার মানেনি, তাই উনি তিয়ানকে একটা সুযোগ দেওয়ার কথা চিন্তা করে। উনি সব স্টুডেন্টদেরকে বলে, আগামী সপ্তাহে সিনিয়রদের সাথে তোমাদের একটা ম্যাচ হবে, তোমরা যদি সেখানে জিততে পারো তবে তোমাদের প্রত্যেকের একটা করে স্বপ্ন পূরণ করা হবে। স্পেশালি তিয়ানকে বলছিল। তিয়ান এখানে অনেক খুশি হয়ে যায়, আর এরপর ও বিংকে রিকোয়েস্ট করে যেন এই এক সপ্তাহ বিং ওকে অনেক বেশি ট্রেন করে আর ও যেন জিততে পারে। বিং এখানে ওর ট্রেন শুরু করে দেয়। এখানে তো ওরা দুজন অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায় আর অনেক ক্লোজে চলে আসে। ফাইনালি সেই ম্যাচের দিন চলে আসে আর তিয়ানরা জিতেও যায়। এখানে তিয়ান অনেক খুশি হয়ে যায়, কারণ ও এখন থেকে এখানে থাকতে পারবে। তবে বিং ওর হাতে আঘাত পেয়েছে, তাই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিয়ান ওর সেবা করার জন্য ওর কাছে থেকে যায়। বিং ওকে জ্বালানোর সুযোগ আর হাতছাড়া না করে ওকে অনেক জ্বালাতে থাকে। এরপর দেখা যায় মিনজুন তো কোচ মাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু কোচ মা ওকে কোনো পাত্তাই দেয় না। আর এদিকে বিং হোস্টেলে আসার পর থেকেই তিয়ানকে জ্বালাতে শুরু করে দেয়। এরপর একদিন তিয়ান ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে আসে। আজ ও অনেক খুশি ছিল, আর ও এটা সিদ্ধান্ত নেয় যে আজ সারাদিন ও মেয়ে হয়ে থাকবে। অনেক অনেক শপিং করে, অনেক খাওয়া দাওয়া করে, এমনকি ম্যানিকিউরও করে ফেলে। এদিকে বিং ওর জন্য ওয়েট করছিল, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরে ও আসছিল না। তাই ও খোঁজ লাগিয়ে তিয়ানের কাছে চলে আসে। এখানে তিয়ান তো ওকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর নিজের হাতগুলোকে লুকিয়ে ফেলে। এখানে বিং ওকে বলে, তুমি ম্যানিকিউরের জন্য কত টাকা খরচ করেছো? তালে তালে তো ও বলে দেয়। তারপর ও বলে, আসলে আমি আমার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য এটা করেছি, আর কিছুই না। তখন ওর ফ্রেন্ড শাও চলে আসে আর শাওকে ওর গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। বেচারি তিয়ান, ও তো জানেই না যে বিং অনেক আগেই জেনে গেছে ও একটা মেয়ে। এরপর ওরা সবাই ট্যুরে যাওয়ার প্ল্যান করে, কিন্তু কোচ মা
বিংকে যেতে নিষেধ করে দেয়, কারণ ওর হাতে এখনো ব্যথা রয়ে গেছে। সবাই তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু বিং এর জন্য একটু খারাপ লাগছিল। তিয়ান বিং এর কাছে এসে বলে, কোচ মা তোমাকে রেস্ট করতে বলে আমাদের সবাইকে ট্রেনিং এ যেতে বলেছে। ও মন খারাপ করার নাটক করে। পরের দিন সকালে বিং ঘুম থেকে ওঠার আগেই ওরা সবাই ট্যুরের জন্য বেরিয়ে পড়ে। এখানে ওরা অনেক মজা করে আর অনেক ছবিও উঠায়। ছবি পোস্ট করার আগে তিয়ান বিংকে হাইড করে দেয়, কিন্তু ও মিনজুনকে হাইড করতে ভুলে গিয়েছিল, যার কারণে পোস্ট মিনজুনের কাছে চলে যায় আর ও বিংকে দেখায়। এখানে তো বিং মনে মনে অনেক বেশি রেগে যায়। পরের দিনই ও মিনজুনকে নিয়ে সেখানে চলে আসে, তবে ও কাউকে এটা বুঝতে দেয় না যে ও সবটা জেনে গেছে, আর ও সবাইকে অনেক বেশি ট্রেনিং করাতে থাকে। ওদের সবার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। এখানে তিয়ান বাধ্য হয়ে বিংকে সরি বলে সবকিছু বলে দেয়। এখানে তিয়ান জানতে পারে বিং অনেক ছোটবেলা থেকে আইস হকি খেলতে অনেক বেশি পছন্দ করত, আর এটার উপরই ও ওর ক্যারিয়ার বানাতে চায়। তিয়ান বলে, আমি আসলে নিজেও জানি না আমি কি চাই, আমি এখানে আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য এসেছি। বিং বলে, চিন্তা করো না, একদিন তুমিও তোমার প্যাশনটা চুজ করে নিবে। এখানে তিয়ান জানতে পারে লিয়ান আর বিং ওদের দুজনের সাথে ওকে বেড শেয়ার করতে হবে। তিয়ান তো এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায়, দুইটা ছেলের সাথে ও কিভাবে বেড শেয়ার করবে। বিং এটা বুঝতে পারে আর মাঝখানে শুয়ে ধাক্কাতে ধাক্কাতে লিয়ানকে একদম সাইডে দিয়ে আসে। এতে তিয়ান খুশি হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, যেটা দেখে বিংও খুশি হয়ে যায়। এরপর দেখা যায় মিনজুন ফিরছিল আর রাস্তায় ওর কোচ মায়ের সাথে দেখা হয়ে যায়। কোচ মায়ের গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ও গাড়িটা ঠিক করে দেয়। এখানে কোচ মা ওর ওপর অনেক খুশি হয়ে যায়। কোচ মা ওকে যতটা খারাপ ভেবেছিল ও আসলে ততটাও খারাপ না। যাই হোক, এদিকে তো লিওন ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় আর ও ঘুমের ঘরেই ওদের মাঝখানে এসে শুয়ে পড়ে। ও তো তিয়ানকে দেখছিল আর এটা বিং বুঝতে পারে আর ওর গালে একটা চল লাগিয়ে দেয়, যার দাগ সকালেও রয়ে গিয়েছিল। এরপর ওরা ভার্সিটিতে চলে আসে। এখানে কোচ মা বলে, অন্য ভার্সিটির সিনিয়রদের সাথে তোমাদের একটা কম্পিটিশন হবে, যেখানে যে কিনা আইস হকিতে একদম এক্সপার্ট। আমাদের ভার্সিটির অনেক সিনিয়ররাই ওর কাছে হেরে গিয়েছে। এখানে আমরা জানতে পারি সেই কাই হলো লিওনের বড় ভাই। ওর ভাইয়ের কথা শুনে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর ভাইয়ের জন্য সবাই ওকে অনেক বুলি করতো। সবাই বলতো, তোমার ভাই এত ভালো খেলে আর তুমি খুব খারাপ খেলো, যার কারণে ও ওর ভাইয়ের থেকে সব সময় ভয় থাক। ফাইনালি ওদের ম্যাচের দিন চলে আসে। বিং এখানে ওর হাতে ব্যথা থাকার কারণে খেলতে পারে না, আর লিওন ও অনেক চেষ্টা করে ভালো খেলার, কিন্তু ওর ভাইয়ের সামনে ও কিছুতেই ভালো খেলতে পারে না, যার কারণে ওরা হেরে যায়। ও নিজেকে একটা রুমের মধ্যে বন্দি করে ফেলে আর অনেক হতাশার মধ্যে পড়ে যায়। এরপর তিয়ান একদিন শাওয়ের সাথে দেখা করতে এসেছিল। সেখানে কাই মিয়াওয়ের সাথে দেখা করছিল। কাই লিয়ানের নামে অনেক উল্টাপাল্টা কথা বলছিল, যেসব শুনে তিয়ানার অনেক রাগ হয় আর ওর সামনে চলে আসে, ওকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। ও বলে, আমি যদি তোমার সাথে ম্যাচে জিতে যাই তবে তুমি আর কখনোই লিয়ানকে বুলি করবে না। এটা বলে তো ও চলে যায়, কিন্তু কাই ও তিয়ানকে খুব তুচ্ছ মনে করে ওর সাথে খেলতে আসে না। তিয়ান এই ব্যাপারটা কাউকেই বলে না। ও ওয়েট করছিল খেলার জন্য, কিন্তু কাই আসে না, কারণ কাই তিয়ানকে অনেক তুচ্ছ মনে করেছে। এটা বিন জানতে পারে আর কায়ের কাছে চলে আসে। ওকে বলে, আমি যদি তোমার সাথে ম্যাচে জিতে যাই তবে তুমি তিয়ানের সাথে খেলতে রাজি হবে। বিং এখানে জিতে যায়, যার কারণে কাই তিয়ানের সাথে খেলতে চলে আসে। এখানে কাই অনেক রুগ্রভাবে খেলছিল, যার কারণে তিয়ান বারবার পড়ে যাচ্ছিল। মিয়াও লিয়ানের কাছে চলে আসে আর বলে, তোমার বন্ধু তোমার ভাইয়ের সাথে খেলছে আর তুমি এখানে। ও এসে দেখে তিয়ান পড়ে গেছে। ও তিয়ানকে সরিয়ে নিজে খেলা শুরু করে, কিন্তু ও ঠিকমতো খেলতে পারে না, হেরে যায়। এখানে কাই ওর হাতটা ধরে ফেলে আর বলে, আমি জানি তুমি অনেক দুর্বল, কিন্তু তুমি অনেক লাকি যে এত ভালো দুজন ফ্রেন্ড পেয়েছো। ও তো অনেক অবাক হয়ে যায়, দুজন ফ্রেন্ড। তখন মিয়াও এসে পুরো কাহিনীটি বলে। এটা শুনে ওরা কথা বলছিল, সেখানে লিয়ান চলে আসে আর দরজার ধাক্কা লেগে দুজনের মধ্যে আবারও অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এখন বিং তিয়ানের সাথে সাথে লিয়ানেরও চেহারা দেখতে পাচ্ছিল। ও বুঝতে পারে এটা একমাত্র তিয়ানকে কিস করার জন্যই হয়েছে। লিয়ান এসব দেখে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে চলে যায়। পরের দিন তিয়ান ওকে ডেকে বলে, তুমি কাল যেটা দেখেছো সেটা একদমই ঠিক না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, প্লিজ আমাদের ভুল বুঝো না। এদিকে মিনজুন কোচ মাকে পটানোর জন্য ফুল নিয়ে আসে। এখানে জিও কান্না করছিল, কারণ সবে সবে ওর ব্রেকআপ হয়েছে। মিনজুন তো ওকে সামলাতে থাকে, কিন্তু পেছন থেকে কোচ মা চলে আসে আর ওদেরকে এভাবে একসাথে দেখে ফেলে।
ভুল বুঝে সেখান থেকে চলে যায়। মিনজুন কোচ মাকে সামলানোর জন্য তার পেছনে পেছনে দৌড়ানো শুরু করে। এরপর দেখা যায় বিং আবারও সবকিছু ঘোলা দেখছিল, তাই ও তিয়ানকে কিস করার প্ল্যান করতে থাকে। তিয়ান এটা বুঝতে পারে আর ওর বুকে অনেক জোরে আঘাত করবে, কিন্তু কোনো রকমে ও নিজেকে বাঁচিয়ে নেয়। মিনজুন ওর কাছে এসে বলে, তুমি কি তিয়ানকে ভালোবেসে ফেলেছো? ও কিছুই বলে না, কারণ ও অনেক আগে থেকে তিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে তিয়ান শাওয়ার শেষ করে রুমে ঢুকে পড়ে। রুমে কেউ না থাকার কারণে ও মেয়ে রূপেই ভেতরে আসে, কিন্তু লিয়ান সেখানে আগে থেকেই বসেছিল। ও পুরো ব্যাপারটা জেনে যায় আর তারপর ওর ব্যাপারে আরো কিছু জানার জন্য ও শাওয়ের কাছে চলে আসে আর ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমের প্রশ্ন করতে থাকে। এরপর তো ও শিওর হয়ে যায় যে তিয়ান একজন মেয়ে। এরপর থেকে বিং এর পাশাপাশি লিওনও তিয়ানের খুব খেয়াল রাখতে থাকে। লিয়ানের এরকম কেয়ার করা দেখে বিং তো ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিল। এরপর বিং জানতে পারে ওর মা দেশে ফিরে এসেছে। ও তাড়াতাড়ি ওর মায়ের সাথে দেখা করতে চলে আসে। এখানে ওর মা জানতে পেরেছে ও অন্য একটা ভার্সিটিতে আইস হকি নিয়ে স্টাডি করছে। আসলে ওর মা চায় ও বিজনেস নিয়ে স্টাডি করুক, ভবিষ্যতে যেন ও ওদের ফ্যামিলি বিজনেস দেখাশোনা করতে পারে। এতে বিং এর মনটা অনেক খারাপ হয়ে যায় আর হোস্টেলে চলে আসে। এখানে তিয়ান বুঝতে পারে ওর মনটা খারাপ, তাই ওর মনটা ভালো করার চেষ্টা করে আর ও সাকসেসও হয়ে যায়। এদিকে মেঘনা জানতে পারে বিং এর মা দেশে এসেছে, তাই ও জ্যানের থেকে কিছু টিপস নেয় বিং এর মাকে ইমপ্রেস করার জন্য। কিন্তু বিষয়টা পুরো উল্টে যায়। বিং এর মা ওকে বলে, তুমি আমার ছেলের পিছু করা বন্ধ করো, ও তোমাকে কখনোই লাইক করবে না। এতে ওর মনটা অনেক খারাপ হয়ে যায় আর ও অনেক বেশি ড্রিঙ্ক করে। জ্যান এসে ওকে সামলায়। মেঘনা ওর সাথে বারবার গেম খেলতে চাচ্ছিল। জ্যান আর ও দুজনে মিলে অনেক গেম খেলে আর দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙলে মেঘনা জ্যানকে দেখতে পায় আর অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে ও জানতে পারে ও যার সাথে গেম খেলতো সেই হলো জ্যান, আর জ্যানের আইডিয়ার কারণে ওর আজ এই অবস্থা। ও তো জ্যানকে মারতে শুরু করে। জ্যান কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়। তিয়ান অনেক ভেবে চিন্তে ওর মাকে বোঝাতে চায়, কিন্তু ওর মা তিয়ানকে তাড়িয়ে দেয়। এরপর ওদের ম্যাচের দিন চলে আসে। এখানে মিনজুন বিংকে বলে, তুমি যত বেশি তিয়ানকে কিস করবে তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তিয়ান এই সমস্ত কথা শুনে ফেলে। ওদের ম্যাচ শুরু হওয়ার আগে বড় একটা ঝামেলা হয়ে যায়। ওদের জার্সিতে রং পড়ে যায়, যার কারণে দুই দলের জার্সি সেম হয়ে যায়। এতে বিং প্রবলেমে পড়ে যায়। ও চিনতে পারছিল না কোনটা ওর দল আর কোনটা অপোজিট দল। এখানে বিং এর মা লুকিয়ে ওর খেলা দেখতে এসেছে, এটা বিং বুঝতে পারে। বিং চাচ্ছিল না ওর মায়ের সামনে খারাপ খেলতে, তাই ও খেলা থেকে বেরিয়ে আসে। তিয়ান বিষয়টা বুঝতে পারে আর বিং এর কাছে এসে ওকে কিস করে নেয়। বিং বুঝতে পারছে না তিয়ান এসব কেন করছে। এরপর দেখা যায় বিং মোটামুটি সবার ফেসই ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল আর এখানে ও অনেক ভালো খেলে এবং জিতেও যায়। কত বছর পর ও আবার ওর মায়ের ফেসটা দেখতে পেল। এরপর বিং তিয়ানকে কিসের ব্যাপারে জিজ্ঞেস করে। তিয়ান বলে, তুমিও তো এর আগে আমাকে অনেকবার করেছো, তাই আমি করলাম। তিয়ান এখানে মনে মনে বলে, আমার কি ওকে বলে দেওয়া উচিত যে আমি ওর অসুখের ব্যাপারে জানি। একটু পর বিং এর মা বিং এর সাথে দেখা করতে চলে আসে। বিং জানতো ওর মা ওর অসুখের ব্যাপারে জানে না, কিন্তু জানা যায় আসলে ওর মা ওর অসুখের ব্যাপারে জানার কারণেই আইস হকি খেলতে বারণ করতো, যেন বিং এর এতে কোনো প্রবলেম না হয়। বিং এসব কথা জানার পর ও ওর মাকে জড়িয়ে ধরে আর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কিছুদিন পর লিয়ান জানতে পারে বিং এর বার্থডে। এরপর ওরা সবাই মিলে বিংকে সারপ্রাইজ দেয়। এখানে তো সবাই অনেক বেশি হ্যাপি ছিল। এখানে লিয়ানও ছিল। ও বিং আর তিয়ানকে একসাথে অনেক হ্যাপি দেখতে পায় আর ও বুঝতে পারে ওরা দুজন দুজনকে ভালোবাসে। ও শাওয়ের কাছে এসে বলে, আমি যাকে পছন্দ করি সে অন্য একজনকে পছন্দ করে। তখন শাও বলে, আমরা যাকে ভালোবাসবো এবং পছন্দ করব সেও যে আমাকে ভালোবাসবে সেটা তো নাও হতে পারে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। কিন্তু লিয়ান ও তারপরেও নিজের মনের কথা তিয়ানের কাছে প্রকাশ করতে চাচ্ছিল আর বিভিন্নভাবে প্রপোজ করার চেষ্টা করছিল। বিং এটা বুঝতে পেরে যায় আর প্রতিবারই সব প্ল্যান ভেস্তে দেয়। এরপর কোচ মা বিংকে বলে, ভার্সিটির ম্যাগাজিনের জন্য তোমাকে মেঘনার সাথে ফটোশুট করতে হবে। এটা শুনে তিয়ানের মনটা অনেক বেশি খারাপ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওর ভাই ওকে এসে বলে ও যেখানে পার্ট টাইম জব করে সেখানে যেন ও ওকে হেল্প করে। ওদের এই সমস্ত কথা লিয়ান পাশ থেকে শুনতে পায়। লিয়ান যখন কাজে আসে তখন লিয়ান ওর কাছে হেল্প করতে চলে আসে। আসলে লিয়ান চাচ্ছিল যে করেই হোক ও তিয়ানকে প্রপোজ করবে। ঠিক এইখানেই বিং এর সাথে মেঘনার ফটোশুট হচ্ছিল। মেঘনা আর বিনকে দেখে লিয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়। এটা লিয়ান বুঝতে পারে আর ওর মনটা ভালো করার চেষ্টা করে। বিং দেখতে পায় তিয়ান আর লিয়ান দুজনে একসাথে, যার কারণে ও অনেক বেশি জেলাস হয়ে সেম কস্টিউম পরে নেয়। বিং হয়তো ওকে সারপ্রাইজ দিবে, কিন্তু এই বিষয়টা দেখে ফেলে জ্যান, তাই ওর মাথায় একটা দুষ্টু আইডিয়া চলে আসে। সেম কস্টিউম পরে ও মেঘনার কাছে চলে আসে। মেঘনা ভাবে এটা হয়তো বিং। ওরা দুজনে অনেক মজা করে। এখানে লিয়ান তিয়ানকে প্রপোজ করবে।
তাই ও রাইডের জন্য টিকিট আনতে যায়, কিন্তু তখনই বিং চলে আসে আর তিয়ানকে নিয়ে রাইডে উঠে বসে। ওদের দুজনকে একসাথে দেখে লিয়ানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে মেঘনা তো অনেক হ্যাপি ছিল, ও ভেবেছে এটা বিং, তাই ও ওকে একটা কিস করে বসে। কিন্তু এরপর ও দেখতে পায় এটা বিং না, এটা হলো জ্যান। ও অনেক রেগে যায় আর বলে, তুমি আমার প্রথম কিসটা চুরি করে নিলে। জ্যানও অনেক রেগে যায় আর ওকে টেরিটা পরিয়ে দিয়ে একটা কিস করে বলে, এই নাও তোমার কিস, তোমাকে ফেরত দিলাম। এদিকে বিং একটা নেকলেস পরিয়ে তিয়ানকে প্রপোজ করে আর বলে, তুমি চাইলে সময় নিতে পারো আর তারপর আমাকে বলতে পারো। তিয়ান বাসায় ফিরে চিন্তা করে, আমি তো একটা মেয়ে, ও কি আমাকে মেয়ে ভেবেই প্রপোজ করেছে নাকি ছেলে ভেবে। এরপর ও ওর মেয়ে লুকের একটা পিকচার বের করে বলে, এটা আমার বোন, তুমি চাইলে ওর সাথে ডেট করতে পারো। বিং বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাথেই ডেট করতে চাই। ওর এত কাছাকাছি গিয়ে তিয়ানের হার্টবিট অনেক বেড়ে যায় আর ও উঠে সেখান থেকে চলে যায়। এরপর তিয়ান বিংকে ওর মনের কথা বলতে যাবে, ঠিক তখনই বিং ওকে কিস করে ফেলে। একটু পর সেখানে বিং এর মা চলে আসে। এর পরের সিনে দেখা যায় বিং এর মা তিয়ানের সাথে আলাদাভাবে কথা বলছিল। এখানে জানা যায় বিং এর মা অনেক আগেই জানতে পেরেছে তিয়ান একটা মেয়ে আর ওদেরকে অনেক ক্লোজ হতেও দেখেছে। বিং এর মা বলে, আমি কোনো মিথ্যে বলা মেয়েকে একদমই পছন্দ করি না, তুমি আমার ছেলের থেকে দূরে থাকবে। এখানে বিং এখানে তিয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করে আর ওর ফিলিংস গুলো বলতে থাকে। ও বলে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু তুমি এটা কেন করছো। তিয়ান বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। এটা বলে ও ওর দেওয়া নেকলেসটা ফেলে রেখে চলে যায়। তিয়ান নিজেও জানে বিং ওকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কিছু করার নাই, কারণ বিং এর মা ওর কাছে যেতেই বারণ করেছে। এদিকে দেখা যায় কোচ মা এক ছেলের সাথে ডেট করছে আর সেটা মিনজুন জানতে পারে এবং তার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে চলে আসে। আসলে এই লোকটা একটা প্লে বয়, সে হাজারটা মেয়ের সাথে ডেট করে। এই সব কথা শুনে কোচ মা অনেক রেগে যায় আর লোকটির মাথায় সব খাবার ফেলে দিয়ে চলে যায়। কোচ মা জানে মিনজুন ওকে অনেক ভালোবাসে, তাই কোচ মা ওকে একটা সুযোগ দিয়ে দেয় আর মিনজুনও অনেক খুশি হয়ে যায় আর দুজনেই ডেট করতে শুরু করে। বিং এখানে বুঝতে পারে ওর মা হয়তো তিয়ানকে কিছু বলেছে, তাই তিয়ান ওকে ইগনোর করছে, যার জন্য ও ওর মায়ের সাথে দেখা করতে চলে আসে। তিয়ান এটা বুঝতে পারে। বিং ওর মায়ের কাছে এসে বলে, আমি জানি তিয়ান একটা মেয়ে আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তখন সেখানে তিয়ান চলে আসে। বিং তিয়ানের হাত ধরে বলে, আপনি যা ইচ্ছে করতে পারেন, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমাদেরকে আলাদা করার চেষ্টা করবেন না। বিং এর এরকম কথায় তিয়ান তো অনেক হ্যাপি হয়ে যায় আর বিং এর মা ওদেরকে আর কিছু বলতেও পারে না। আর এরপর থেকে ওরা দুজনে ডেট করতে থাকে। ওরা তো বেশ হ্যাপি ছিল, ওদেরকে একসাথে হ্যাপি দেখে লিয়ানও বেশ খুশি হয়ে যায়। এদিকে মেঘনা জানতে পারে ও আসলে চ্যানের প্রেমে পড়েছে, তাই ও চ্যানকে ওর মনের কথা বলতে চলে আসে। এখানে এসে ও জানতে পারে তিয়ান একটা মেয়ে আর বিং এর সাথে ডেট করছে। এখানে মেঘনা জ্যানকে ভুল বোঝে। ও ভাবে জ্যান হয়তো বিং এর থেকে ওকে দূরে করানোর জন্যই ওর সাথে ভালোবাসার অ্যাক্টিং করেছে, তাই ও রাগ করে চলে যায়। জ্যানও ওকে মানাতে চলে যায়। এদিকে লিয়ানও শাওয়ের কাছে চলে আসে আর ওকে বলে, আমার পাশে থাকার জন্য থ্যাঙ্কস। এরপর ওদের দুজনের রিলেশন আরো গভীর হতে শুরু করে। একজন আরেকজনকে পছন্দ করতে থাকে আর ডেট করতে শুরু করে। তিয়ান আর বিং ডেটে যাচ্ছিল। এখানে তিয়ান রাস্তায় একজনকে হেল্প করছিল, কিন্তু হঠাৎ ওর অ্যাক্সিডেন্ট হতে যাবে। বিং এসে ওকে বাঁচিয়ে নেয় আর বিং এরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে ওকে হসপিটালে ভর্তি করানো হয়। সবাই চলে যায়, কিন্তু তিয়ান বিং এর কাছে রয়ে যায়। বিং এর মা এটা দেখে ফেলে আর বুঝতে পারে তিয়ান সত্যি বিংকে অনেক ভালোবাসে। এবার বিং এর মা তিয়ানকে মন থেকে মেনে নেয়। এদিকে জ্যান ও কোনো রকমে মেঘনাকে মানিয়ে নেয় আর তারপর দুজনে ডেট করতে শুরু করে। ওরা তিয়ানের ব্যাপারে কথা বলছিল। এই কথা এক সিনিয়র শুনে ফেলে যে তিয়ান একজন মেয়ে। এরপর বিং এর জ্ঞান ফিরে আসে আর এরপর থেকে ও সবার চেহারায় স্পষ্ট দেখতে পায়, তার মানে অ্যাক্সিডেন্টের পর ওর অসুখ ভালো হয়ে গেছে। একটু পর সেখানে সেই দাদিমা চলে আসে। এখানে জানা যায় এই দাদিমা হলো বিং এর দাদিমা। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় বিং এর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় বিং এর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ও সেন্সলেস হয়ে যাওয়ার আগে ও তিয়ানকে দেখেছিল, তাই ও পৃথিবীতে শুধুমাত্র তিয়ানের চেহারাটাই স্পষ্ট দেখতে পায়। এই অ্যাক্সিডেন্টের পর ওনারা তিয়ানকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। অবশেষে যখন দাদিমা তিয়ানকে খুঁজে পেয়েছে, তখন তিয়ানকে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে বিভিন্নভাবে বিং এর কাছাকাছি আনার চেষ্টা করছিল। এখানে তো ওরা সবাই অনেক বেশি হ্যাপি ছিল। এরপর দেখা যায় ওদের সেই সিনিয়র পুরো ভার্সিটিতে এটা বলে দেয় যে তিয়ান একটা মেয়ে, ও ছেলে না,
যার কারণে ওকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ওর সব টিম মেম্বাররা এটা জানার পরেও ওকে মেয়ে হিসেবে ওদের গ্রুপে মেনে নেয়। এবার তিয়ান প্রথমবারের মতো মেয়ে রূপে বিং এর সামনে চলে আসে। ওরা দুজনে তো অনেক ক্লোজ হচ্ছিল, কিস করতে যাবে, ঠিক তখনই ওর সব ফ্রেন্ডরা চলে আসে। আসলে আজকে তিয়ানের এখানেই শেষ দিন, ও বিদায় নিবে। এখানে সবাই ওর জন্য অনেক গিফট আনে, সবাই একসাথে ছবিও তোলে। কিছুদিন পর ওদের একটা ফাইনাল ম্যাচ হতে যাবে, যার কারণে তিয়ান সবাইকে গুড লাক উইশ করে আর সবাইকে একটি করে ফ্রেন্ডশিপ ব্যাচ পরিয়ে দেয়। এখানে সবাই ওকে নিয়ে অনেক মজা করে। ফাইনালি ওদের ম্যাচের দিন চলে আসে। তিয়ান তো ম্যাচ দেখতে আসে, কিন্তু গার্ড ওকে ভেতরে ঢুকতে দেয় না, যার কারণে ও ভিডিও কলে ম্যাচ দেখছিল। আজকের ম্যাচটা ছিল কায়ের টিমের সাথে। প্রথম দিকে ওরা অনেক খারাপ খেলছিল, যার কারণে ওদের ম্যাচের একজন মেম্বার বাহিরে এসে তিয়ানকে ভেতরে ঢুকে খেলতে বলে আর ও গার্ডকে ধরে রাখে। তিয়ান ভেতরে চলে আসে আর অনেক ভালো খেলে। এখানে লিয়ানও অনেক ভালো খেলছিল। ফাইনালি ওরা জিতেও যায়। এখানে তিয়ান বলে, আমি আসলে এখানে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে এসেছিলাম। আমি জানতাম না আমি কি চাই। আসলে ফিগার স্কেটিং এ আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না, তবে আমি এখন বুঝতে পেরেছি আমি আসলে আইস হকিতেই পারফেক্ট। তবে খারাপ লাগছে কারণ এই মাঠে আমি আর আসতে পারবো না। তখন কোচ মা এসে বলে, এই প্রথমবার প্রিন্সিপাল আমাদের এখানে ওমেন আইস হকি টিম বানাতে রাজি হয়েছে। এতে তো তিয়ান অনেক হ্যাপি হয়ে যায়, কারণ ওকে আর এই মাঠ ছাড়তে হবে না। এখানে মিনজুন ওর আর কোচ মায়ের হাত দেখিয়ে বলে, আমরা দুজনে লুকিয়ে লুকিয়ে এঙ্গেজমেন্ট করে ফেলেছি। সবাই এখানে অনেক খুশি ছিল। এদিকে জ্যান আর মেঘনা ওরাও দুজনে ডেট করছিল। অন্যদিকে লিয়ান আর শাও ওরা দুজনের মনের কথাগুলো শেয়ার করছিল। আর এদিকে আমাদের লাভবার্ড বিং তিয়ানকে ডায়েরি দেখিয়ে বলে, এই ডায়েরিতে 100টা কিসের ফর্মুলা লিখেছিলে, তার মধ্যে কোনটা বেশি পছন্দ তোমার? এখানে তো তিয়ান ওর কাছ থেকে ডায়েরিটা নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু বিং গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তিয়ান তো এখানে অনেক ভয় পেয়ে যায়। বিং বলে, আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না। মুখ পাউট করে বলে, জলদি আমাকে আমার পাওনাটা দিয়ে দাও, তাহলে আমি ঠিক হয়ে যাব। তিয়ান বুঝতে পারে এই ছেলেটা এখন দুষ্টামি করছে। তিয়ান তো উঠে চলে যাবে, কিন্তু বিং পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে ওর ভালোবাসা প্রকাশ করে। তিয়ানও বলে দেয়, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর এখানেই দুজন দুজনকে কিস করে নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই আজকে এই ড্রামাটি